আচ্ছা আমাকে বলেন তো, লাস্ট কবে একটা মালায়ালাম মুভি দেখছিলেন যেটার প্লট টুইস্টটা পুরো মুভিটাই চেঞ্জ করে দিছে? সো আজকে আমরা এরকম চারটা মুভি নিয়ে আমরা ডিসকাস করব। নাম্বার ওয়ান, মুম্বাই পুলিশ। সো এই মুভিটাতে কি হয়? ফার্স্টের এই মুভিটা খুবই 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 ইন্টারেস্টিং। কারণ এখানে একজন পুলিশম্যান থাকে যে একটা ম্যাসিভ একটা কেস সলভ করে ফেলে, কিন্তু সেই কেসটা তার পার্সোনাল লাইফের সাথে কানেক্টেড। সে যখন কেসটা সলভ করতে যায়, এরকম সময় তার একটা মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়, যে অ্যাক্সিডেন্টের কারণে সে মেমোরি লস করে। মেমোরি লসের কারণে সে ভুলে যায় যে মার্ডারটা কে। তারপর আর কি, সে কেসটা আবার রিওপেন করে আর মার্ডারটা কে তাকে ফাইন্ড আউট করার ট্রাই করে। আর মুভিটা এইভাবেই আগাইতে থাকে। এটা কিন্তু বলিউড একটা রিমেকও আছে। এটাতে লিড ক্যারেক্টার ছিল শাহিদ কাপুর। মুভিটার টাইটেল হচ্ছে দেবা, কিন্তু অরিজিনাল মুভিটার নাম হচ্ছে মুম্বাই পুলিশ। এবার আসি মুভি নাম্বার টু তে, মেমোরিজ। দ্বিতীয় মুভিটাও দারুণ ভাই। স্যাম অ্যালেক্স নামের একজন পুলিশ অফিসার, যার পুরো ফ্যামিলি মারা গেছে। আর এই ট্রমাটা হ্যান্ডেল করতে যে সে অ্যালকোহলিক হয়ে যায়, কিন্তু তার লাইফ আবার চেঞ্জ হয় যখন সে আবার ডাক পায় যে একটা কেস সলভ করার জন্য, যে একটা সিরিয়াল কিলিং এর একটা ইনভেস্টিগেশন করা লাগবে, আপনি এসে পড়েন। সো সে ইনভেস্টিগেট করতে যেয়ে দেখে যে সিরিয়াল কিলিং এর প্যাটার্ন গুলো সেম। সো সে শুরু করে কাজ। আর এই জায়গাতে একটা টুইস্ট, সে খেয়াল করে যে এই যে শহরে যে সিরিয়াল কিলিং গুলো হচ্ছে, ইনভেস্টিগেট করতে যেয়ে সে দেখে যে তার ফ্যামিলি যেভাবে মারা গেছিল, কিলিং গুলো সেই সেই প্যাটার্নে হইতেছে। ফিল্মটা ইন্টারভেল অবধি হয়তো বা আপনাদের কাছে একটু স্লো বার্ন লাগতে পারে, বাট মুভিটা ইন্টারেস্টিং। কিন্তু ইন্টারভেল পয়েন্টের পর মুভিটা যে ভাঙবে রে ভাই, মাথা নষ্ট। আর স্ক্রিন প্লে, স্ক্রিপ্টিং টপ নচ। এবার হচ্ছে নাম্বার থ্রি, বাসু বালাত কালাম। তিন নম্বরে আমি যে মুভিটার কথা বলবো, সেটা স্টোরি নিয়ে আমি কিচ্ছু ডিসকাস করব না। কারণ মুভিটা স্টোরিটা যদি একটু বলে দেই বা একটু শুরু করি, তাহলে স্পয়লার হয়ে যাবে। চাইতেছি না যে আপনাদের মুভিটা স্পয়েল হয়ে যাক। সো আমি টাইটেল কার্ড অথবা মুভি তো আপনারা নাম তো দেখতেছেন, মুভিটা দেখবেন, অবশ্যই দেখবেন। সো ইয়া, আমি আমার স্পয়লার দিব না। মুভিটা আসলে পুরোটাই এত সাসপেন্স দিয়ে ভর্তি। রিকমেন্ডেড এই মুভিটা দেখার জন্য অবশ্যই। শুধু ভাবেন যে একটা বড় কিছু একটা হইতে যেতেছে, আপনার টাইম আউট অফ টাইম, এর ভিতরেই কিছু না কিছু একটা বড় একটা কাণ্ড হয়ে যাবে। আর একজন সিনিয়র অফিসার এই কেসটা সলভ করার জন্য আসে। শুরু থেকে শেষ অবধি ভাই সাসপেন্স এত বেশি। আমি এই মুভিটা চাইছিলাম যে ফার্স্টে বলবো। আমার আমার মুভিটা খুবই ভালো লাগছে ভাই, খুবই মানে ওয়াও। এবার আসি মুভি নাম্বার ফোর, উড়িয়ে। এই মুভিটা মালায়ালাম ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট মুভি এভার। তো আজীবন নামের একজন সাব ইন্সপেক্টর যে প্রবেশন পিরিয়ডে আছে, এই মুভিটার স্পেশালিটি বা সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি প্রেডিক্ট করতে পারবেন না এই মুভিটা। এতটা আনপ্রেডিক্টেবল মুভি। সো আপনার গেস করার তো কোনো ওয়ে নাই। আপনি জাস্ট দেখবেন, ফ্রেম বাই ফ্রেম দেখবেন আর বলবেন হোয়াট, এটা তো আমি প্রেডিক্ট করি নাই। হোয়াট, আসলে এটা হইতেছে এরকম টাইপের। মানে থাকে না কিছু মুভি, ওগুলার ভিতরে একটা। ভাই রে ভাই। আর আমি এই পর্যন্ত যে চারটা মুভির নাম বললাম, এই চারটা মুভির মধ্যে সব কয়টারই সাউন্ড ডিজাইনিং, অ্যাক্টিং, ডিরেকশন, মিউজিক গোল্ডেন স্ট্যান্ডার্ড ভাই। এই সবগুলা মুভি আপনি পেয়ে যাবেন কোথাও না কোথাও। সো সেটার বলা দরকার নাই। সো এগুলা কোথায় পাবেন সেটা আপনাদের আলাদা করে বলা দরকার নাই। আমরা বাঙালি, আমরা জোগাড় করতে পারি। সো ইয়া, এই চারটা মুভির ভিতর আপনার বেস্ট কোন মুভিটা, আসলে দেখার পরে কিন্তু বলবেন, কমেন্ট করবেন এই চারটা মুভির ভিতরে আপনার বেস্ট কোন মুভিটা লাগছে, আমাকে কমেন্ট করবেন নিচে। সো থ্যাংক ইউ আজকের জন্য। বাই, টাটা।